সুযোগ হয়নি, পারমিশন দেওয়া হয়নি। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি, আমার ব্যাপারে ব্যাপক অভিযোগ। আমি নাকি উস্কানিমূলক কথাবার্তা বলি। তা আমার খুব জানতে ইচ্ছে করে, আপনারা তো আমার শ্রোতা, যারা বলে ওরা শ্রোতা না আপনারা শ্রোতা? ওরা তো আসলে শোনে না, আপনারা শোনেন। ওরা শোনে দুই একটি শব্দ, আগের কথাও শোনে না, পরের কথাও শোনে না। আপনারা পুরোটা শোনেন। তা আপনাদের আমার বিগত 16 বছরের 95% বক্তব্য রেকর্ড আছে। বিগত 16 বছরে আমি যত ওয়াজ করেছি, যত কথা বলেছি, এর একেবারে অধিকাংশ 95% বললে ভুল হবে না, যেহেতু সবসময় মিডিয়া থাকে। হয়তো কোনো ক্যামেরায় না হয় মোবাইলে রেকর্ড হয়, এবং আমাদের প্রোগ্রামগুলো সবসময় ওপেন ফিল্ডে হয়, কোনো গোপন প্রোগ্রাম আমরা করি না। যদি আমরা এমন কোনো কথা বলতাম যে কথা রাষ্ট্রদ্রোহিতা হয়, যে কথা মানুষের মানবতা বিধ্বংসী কথাবার্তা হয়, পরিবেশ বিধ্বংস হয়, মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হয়, মানুষের মধ্যে ফাসাদ তৈরি হয়, এ ধরনের বক্তব্য তো এত মানুষের সামনে এত ক্যামেরা নিয়ে এটা বলা তো বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে বলা খুবই মুশকিল ব্যাপার। আর যদি বলেও থাকি তো আমাদেরকে সেই কথার জন্য জবাবদিহিতা করানো এটা একেবারে খুব সহজ একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত জীবনের কোনো বক্তব্যের জন্য আমাদেরকে কোনো দিন কোনো প্রশাসনের কর্মকর্তারা বলেন নাই যে আপনার এই বক্তব্যটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, এই বক্তব্যটা আইন অনুযায়ীভাবে ঠিক হয়নি, ধর্মদ্রোহিতা হয়েছে, বা সমাজ বিধ্বংসী কাজ হচ্ছে এই বক্তব্যের কারণে। এমন কোনো অজুহাত তারা দেখাতে পারেনি। না দেখিয়ে অজুহাত একটা দাঁড় করিয়ে দিয়ে কি বলে জানেন? উনি উস্কানিমূলক কথা বলেন, একটা মুখস্থ কথা। যার ধরুন মুখস্থ কথা বলার কারণে যেহেতু তাদের কাছে উল্লেখযোগ্য কোনো কারণ থাকে না, এই জন্য আমাদের নামে তারা যখন মামলা টামলা দিয়েছে, কারণ মামলা দিতে গেলে তো আমার সঠিক কারণটা দর্শাতে হবে। সঠিক কারণ দর্শাতে না পেরে তারা আমাদের নামে কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে ওয়াজ মাহফিল থেকে ধরে নিয়ে আমাদেরকে লিখেছে যে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মামলা। মামলা কি দিল? আমরা মানিকগঞ্জে মাহফিলে গেলাম, শুনলাম গাজীপুরে আমাদের নাম মামলা হয়েছে, আমরা গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছি, মামলা দিয়েছি। এই ধরনের রাজনীতি যারা করেন, অনেক সময় আমি প্রতিবাদ জানাই, আর এই প্রতিবাদ জানানোটা ইমানি দায়িত্ব থেকে করি। সবসময় মনে রাখবেন, সত্য পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়। তারা আমাদেরকে কখনো ভয় দেখাতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে, কখনো মামলা দিয়ে ভয় দেখাতে চেয়েছে, কখনো বাড়িঘর উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করেছে, প্রতিষ্ঠানে হানা দিয়েছে, ঘর বাড়ি তছনছ করেছে, আমাদেরকে একটু দমানোর জন্য। আমরা যেহেতু আল্লাহর কথা বলি, আমাদের নমনীয় হওয়ার কিছু নাই। যদি মোদির পুতেরা উচ্চ আওয়াজে কথা বলতে পারে, আমরা আল্লাহর কথা বলি, ওদের কণ্ঠের আওয়াজের উপরে নিশ্চয় আমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হবে। আমাদের ভয় কিসের? সেই কাজগুলো আমরা করেছি। এখন আপনারা একটু এক বাক্যে জবাব দিবেন, আসলে কি আমি উস্কানিমূলক কথাবার্তা বলতাম? আপনারা সাক্ষী দেন। আপনারা তো এখানকার আমার অধিকাংশ মুসল্লি। আমি যে বুটবাজারে অনেক লম্বা সময় জুমার খুতবা দিয়েছি, মাঝখানে 4 বছর ওরা আমাকে নামাজই পড়াতে দেয় না। বিনা নোটিশে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, বিনা অজুহাতে। মোতাওলি বলেছে একটা কারণ দেখান, তারা বলেছে কোনো কারণ নাই, উপরের নির্দেশ, উনি নামাজ পড়াতে পারবে না। উনি নামাজ পড়ালে এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। সবসময় মনে রাখবেন, ফিরআউনের কাছে হযরত মূসা কখনোই ভালো হতে পারে নাই। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কালেই ভালো হতে পারেনি। আবু জাহালের কাছে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কালেই ভালো হতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার সত্যিকারের উলামারা আবু জেহেলের নাতিপুতিদের কাছেও কোনোদিন ভালো হতে পারবে না। আমরা এটা ধরে নিয়েছি ওরা আমাদেরকে কখনো ভালোবাসবে না। এটা ভালোবাসা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তেল আর পানি যেমন এক মিলিত হয় না, কুফর এবং শিরিক যেমন মিলিত হয় না, হক এবং বাতিলও কোনোদিন মিলিত হতে পারে না। সত্য পথের পথিক হিসেবে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد মোহাব্বতে প্রাণ খুলে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। অপারেটর ভাই একটু স্টেজ মনিটর আওয়াজ দিন এই দুটোতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর বোটবাজার মুখ্য সরণি জামালুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, আলেম ওলামাদের অত্যন্ত প্রিয় পাত্র, ব্যক্তিগতভাবে আমারও যিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী ডাবল MA, পাইলট ও কাস্টমস অফিসার অবসরপ্রাপ্ত, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আলেমদের প্রিয় ভাজন হয়ে থাকা এটা আল্লাহর কাছে মাকবুল হওয়ার এটা বড় একটা আলামত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের নাতি হয়, পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন রসুলের ভালোবাসার পাত্র। হাদিসের ওই ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী সাহেব ইনি হচ্ছেন হিব্বুল উলামা, উলামাদের ভালোবাসার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও ইসলামের খেদমতে আল্লাহ পাক তাকে কবুল করেন। তার হৃদয়কে আল্লাহ পাক আরো অনেক বেশি প্রশস্ত বানিয়ে দেন। তার সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। উপস্থিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী সাহেব, ডিন স্কুল অব আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ, জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এমন একজন সম্মানিত মেহমানকে আজকে ওয়াজ মাহফিলে পেয়ে আমরা নিজেরা পুলকিত অনুভব করছি এবং আমরা তাকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শিক্ষাবিদকে দ্বীন ও ইসলামের খেদমতে কবুল করে নেন এবং তার শিক্ষা কার্যক্রম সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। এছাড়াও আমন্ত্রিত আজকের উদ্বোধক মুফতি আব্দুল কাদের মোল্লা, MD জীবন হজ গ্রুপ বাংলাদেশ, অর্থ সচিব হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। মোহতারাম মুফতি আব্দুল কাদের মোল্লা, আল্লাহ পাকের এই বান্দা বিভিন্ন মাহফিলে নিজের পক্ষ থেকে ডোনেশন করেন, অর্থ প্রদান করেন, সহযোগিতা করেন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। আমরা তার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক তার ইলমে, তার আমলে, তার খিদমাতে বারাকা দান করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব
জগদ্দল পাথরের মতো চেপে বসা এক দাপট এবং ক্ষমতাধর স্বৈরাচারীর জুলুম থেকে, নির্যাতন থেকে, শোষণ থেকে, জুলাই আগস্টের বিপ্লবের গণ অভ্যুত্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়ে স্বৈরাচারীর কবল থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ